স্যার, রাত 9:20 বেজে গেল প্রায়। তো পড়ানোর শেষে আজ একটি ক্লাস নেব, সেটা ওর পড়ার ক্ষতি করে নয়, যেখানে ক্লাসটা হচ্ছে তার ক্লাস নেওয়ার পরই, তার পড়ানোর পর এই ক্লাসটা নিচ্ছে একটা ছোট্ট। তো যেটা আজকের যেটা ক্লাসটা হচ্ছে হিউম্যান স্কেলিটাল সিস্টেম। হিউম্যান স্কেলিটাল সিস্টেম হিউম্যান স্কেলিটাল সিস্টেম এখন ক্লাস 5 থেকেই আছে। এবার প্রতিটা ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এমনকি কলেজে গেলেও যারা বায়োলজি নিয়ে পড়বে তাদের কিন্তু কাজে লাগবে। তো হিউম্যান স্কেলিটাল সিস্টেম এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে। ছবি একটা হালকা করে ছাত্ররা এঁকেছে, যদিও মার্কারে আঁকা খুব টাফ, কিন্তু তাও এঁকেছে কিন্তু। তো হিউম্যান স্কেলিটাল সিস্টেম এটা প্রথম বলে রাখি, আমাদের যে এই কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রের আগে আমাদেরকে জানতে হবে আমাদের একটা অ্যাডাল্ট ব্যক্তির, তার শরীরে প্রতিটা মানুষের, সেটা মেল ফিমেল যাই হোক না কেন, 206টা হাড় থাকে। আর চাইল্ডদের, বিশেষ করে বেবি বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, প্রায় 300টার কাছাকাছি, 300টার মতন। তার কারণ একটা বাচ্চা অবস্থায় তার হাড়গুলো তখনও সম্পূর্ণ হয় না, সেগুলো ভাঙা ভাঙা থাকে, এগুলো জয়েন্ট হয়ে কিন্তু 206টা দাঁড়ায়। তো এরপর এই হাড় জানতে হবে, হাড় তৈরি হয়, এই হাড় তৈরি হতে আমাদের কিন্তু কোন খনিজ উপাদানটা লাগে, একটা হচ্ছে ক্যালসিয়াম, আর একটা হচ্ছে ফসফরাস। তাহলে ক্যালসিয়াম আর ফসফরাস এই দুটো হচ্ছে আমাদের অস্থি গঠনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। যদি কোশ্চেন থাকে যে অস্থি গঠনে কোন মৌলের বা কোন খনিজ মৌলের গুরুত্ব অপরিসীম, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস। হ্যাঁ, তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে হাড় থাকে 206টি, আর বাচ্চার মধ্যে থাকে 300টার মতন। আর এই হাড়গুলোর প্রতিটা জয়েন্টকে কিন্তু যোগ করে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে রাবারের মতো এক রকমের শক্ত, যে মাংসের হাড়, পায়ের দিকের হাড় হচ্ছে, যদি খাওয়া হয় আমরা দেখতে পাই রাবারের মতন এরকম তন্তু থাকে একটা, ওটাকে বলা হয় কি বলা হয় ওটাকে, লিগামেন্ট। তো সেই লিগামেন্ট কি করে না, হাড়ের ওই অস্থি যে জয়েন্টগুলো আছে ওগুলোকে যোগ করে। আর একটা জিনিস এর মধ্যে কি জানতে হবে না, হাড়ের মধ্যে একটা ক্লাস 5-এর বই দেওয়া আছে হড়হড়ে তরল পদার্থ। তো এই লুব্রিকেটিংটা হচ্ছে এই যে, যেমন দুটো যদি জয়েন্ট থাকে হাড়ের এরকম, তার মাঝে এই হড়হড়ে যে তরলটা থাকে ওইটাকে বলা হয় সাইনোভিয়াল। সাইনোভিয়াল সাইনোভিয়াল যে রসটা থাকে ওটার নাম হলো সাইনোভিয়াল। হয়েছে? তো সাইনোভিয়ালটা কি না, এটা হচ্ছে একটা লুব্রিকেটিং, যেটা হচ্ছে আমাদের এই যেমন হাঁটুর মধ্যে থাকে, কনুইয়ের মধ্যে থাকে, এগুলো জয়েন্টের মধ্যে যে লুব্রিকেটিংটা থাকে, লিকুইডটা, ওটাকে বলা হয় সাইনোভিয়াল। হয়েছে? তো এরপর এই স্কেলিটাল সিস্টেমের দুটো ভাগ আছে। দুটো ভাগের মধ্যে একটা ভাগ আমি দেখাবো, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিয়াল স্কেলিটন, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। একটা অ্যাক্সিয়াল, একটা অক্ষীয়, আর হচ্ছে উপাক্ষীয়। অক্ষীয় হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, আর এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অক্ষীয়র ভিতরে কোনগুলো পড়ে, এই যে মাথার খুলি থেকে পিছনের, তাহলে অক্ষীয়র ভিতরে আমাদের অ্যাক্সিয়ালটার মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে আমাদের মাথা, মুখমণ্ডল নিয়ে এখানে আমাদের স্পাইনাল কর্ড থেকে নিয়ে ভার্টিব্রা কস্টেরুর কাছে মেরুদণ্ড আছে, এখান পর্যন্ত মেরুদণ্ড, আর এই রিব কেসগুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিয়ালের মধ্যে পড়ে। তো অ্যাক্সিয়াল বা অক্ষীয় যে আমাদের স্কেলিটাল সিস্টেমটা আছে, ওর মধ্যে কি কি পড়ে, এই মস্তিষ্ক থেকে এই আমাদের একবারে সোজা যে ব্যাকবোন আছে ওইটা,
আর এই রিব কেসটা, এর মধ্যে মোট 80টি হাড় আছে। অ্যাক্সিয়ালের মধ্যে 80টি আছে। আর অ্যাপেন্ডিকুলার কোনগুলো পড়ে? অ্যাপেন্ডিকুলার হচ্ছে আমাদের এই একবারে পুরো এই যে এইখানটা থেকে নিয়ে কাঁধ থেকে, কাঁধের পিছনে দেখুন একটা ফ্ল্যাট বোন আছে, প্লাস এই একটা বোন আছে আমাদের যারা রোগা ভালো বোঝা যায়, এইটা নিয়ে এই হিপ থেকে নিয়ে পা, দুটো হাত, তাহলে এই দুটো হাত, এখানে দুটো কাঁধ, আর এখানে হিপ থেকে নিয়ে এই এতটা, এইগুলো হচ্ছে আমার অ্যাপেন্ডিকুলারের মধ্যে পড়ছে। আর অ্যাক্সিয়ালের মধ্যে মাথা, মুখমণ্ডলটা, রিবকেস, আর পিছনে আমাদের স্পাইনাল কর্ড থেকে নিয়ে একবারে মেরুদণ্ড পর্যন্ত। এই গেল অ্যাক্সিয়ালের মধ্যে 80টা, আর উপাক্ষীয়টার মধ্যে বা অ্যাপেন্ডিকুলারের মধ্যে হচ্ছে 126টা হাড় পড়ে। তাহলে এই 126টা হাড়কে আমি আজকে দেখাবো এদের কি কি নাম আছে। প্রথম আমাদেরকে জানতে হবে, যদি আমরা পিঠের দিকে তাকাই, আমাদের এই যে কাঁধ, এইখানে দেখুন একটা ফ্ল্যাট হাড় আছে, তো এটা পিঠের দিকে, ওইটাকে কি বলা হয়? স্ক্যাপুলা। স্ক্যাপুলা এই হাড়টার নাম। ফ্ল্যাট যে বোনটা আছে, আমাদেরকে একটু দেখাও, এই যে ফ্ল্যাটটা এইখানে, এইটাকে বলা হয় স্ক্যাপুলা। আর এরপর হচ্ছে ক্লেভিকল। ক্লেভিকল হচ্ছে এই হাড়টা, এইখানটা, ঠিক ছবিটা বড় করে হলে ভালো হতো, এই জায়গায় এদিকে একটা বেরিয়ে গেছে আর এদিকে একটা বেরিয়ে গেছে, তো এইটাকে বলা হয় কি? ক্লেভিকল। ক্লেভিকল, ক্লেভিকল। তাহলে এগুলো কটা থাকে? এখানে স্ক্যাপুলা, পিঠের দিকে স্ক্যাপুলা থাকে, এদিকে একটা ওদিকে একটা, দুটো। আর ক্লেভিকলও এদিকে একটা ওদিকে একটা, দুটো। তাহলে টোটাল দাঁড়ালো কটা? 4টে। তাহলে 4টে পেয়ে গেলাম। এরপর আসছি কোনটা? এরপর আমি এসে যাচ্ছি এইখানে, একটু হিপ অস্থি, যেটা আমাদের নিতম্বের দিকে থাকে। তো হিপ অস্থির এখানে যেটা থাকে, এর আবার 3টে পার্ট আছে। প্রথমেরটাকে বলা হয় ইলিয়াম, ইলিয়াম। তারপর মিডিল খণ্ডটাকে বলা হয় পিউবিস, বাংলাতেই লিখছি পিউবিস, পিউবিস। আর এই নিচের খণ্ডটাকে বলা হয় কি? ইস্চিয়াম। হলো। তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে? এই হিপ অস্থির দুটো ভাগ, এর হচ্ছে দুটো ভাগ, কিন্তু এই দুটো পার্ট আবার 3টে খণ্ডে বিভক্ত, কিন্তু এগুলোকে একটা একটা দুটো ধরা হয়, এদিকে একটা ওদিকে একটা। এই এই একটা পার্টের ভিতরে 3টে নাম আছে, একটা হচ্ছে ইলিয়াম, আর একটা পিউবিস, আর একটা হলো ইস্চিয়াম। এদিকেও তাই আছে, কিন্তু এটাকে ধরবো আমি এদিকে একটা এদিকে একটা, তাহলে 4 যুক্ত 2, একটা পেলাম স্ক্যাপুলা, ক্লেভিকল, 2 2 4টে। আর এখানে নিতম্বের বা এই হিপ গ্রিডেলে কি কি থাকছে? প্রথমে থাকছে কি? ইলিয়াম, তারপর থাকছে পিউবিস, তারপর থাকছে ইস্চিয়াম। এই 3টেকে নিয়ে আমাদের এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট, তাহলে মোট দাঁড়ালো 6টা। তাহলে 6টা হাড় পেলাম, আর পড়ে আছে 120টা। এবার 120টা ভাগের মধ্যে আমরা এইখানে যদি বলি, হাত এইখান থেকে আমাদের কনুই পর্যন্ত, এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? যদি হাতের অংশটা এরকম হয়, তো এইখানটা হচ্ছে কি? এটাকে কি বলা হয়? হিউমেরাস। হিউমেরাস, হিউমেরাস। আর এই কনুইয়ের পর এই অংশটাকে কি বলা হয়? একটা হচ্ছে রেডিয়াস, আর একটা কি বলো? রেডিয়াস। আর এদিকটাকে কি বলা হয় বলো? রেডিয়াস আর বলো আলনা, রেডিয়াস আলনা। তাহলে কি গেল? একটা হিউমেরাস, একটা রেডিয়াস, আর একটা হচ্ছে আলনা। তাহলে এখানে গেল 3টে। এরপর আসছি কবজিটা, কার্পাল। এটাকে বলা হয় কার্পাল। এই রিস্টের মধ্যে এই অংশটাকে কি বলা হয়? রিস্টের এই জায়গাটাকে বলা হয় কার্পাল। কার্পাল। এই কার্পালের মধ্যে আমাদের এই রিস্টটার ভিতরে আমাদের কিন্তু হাড় আছে মোট কটা? 8টা।
এর পরের অংশটা হচ্ছে মেটাকার্পাল। এই কবজি, এটা কার্পাল, এখানে 8টা। এটা হচ্ছে মেটাকার্পালে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা আঙুল। তাই এই অংশটা মেটাকার্পাল, এখানে আছে মোট 5টা। তাহলে এই ঠিক কবজির উপরে এখানে 2টো 3টে 4টে 5টা, এই 5টার এইখানে হচ্ছে মেটাকার্পাল, এটাকে বলা হয় মেটাকার্পাল। মেটাকার্পাল এখানে কটা আছে? 5টি। ইংরাজিতে লিখছি 8টি, এখানে হচ্ছে 5টি, এটা 8টি। এরপর আসছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস হচ্ছে এই ঠিক এই জায়গাটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। এইটা গেল কার্পাল, এটা মেটাকার্পাল। ফ্যালাঞ্জেস হচ্ছে এইখানেতে বুড়ো আঙুলের কটা খণ্ড? 2টো। আর এই 4টে আঙুলের 1টা 2টো 3টে করে খণ্ড। তাহলে এই ফ্যালাঞ্জেসে আছে 4 3 12 আর 2 14টা। তাহলে ফ্যালাঞ্জেস কটা আছে? ফ্যালাঞ্জেস আছে 4 3 12 যুক্ত এটা আছে 2টো, 14টা। মোট কটা তাহলে হলো? 14। হাতের মধ্যে আমাদের কটা হলো? 14। প্রথমে আমি বলেছি হিউমেরাস, রেডিয়াস, আলনা, 3টে যুক্ত আমার কার্পালের মধ্যে আছে 8টা। মেটাকার্পাল কটা আছে? 5টা। 8 আর 3 11 আর 5 16। আর ফ্যালাঞ্জেসে আছে এই 4টে আঙ্গুলে 4 3 12টা আর এটায় 2টো, 14টা। তাহলে মোট কটা দাঁড়াচ্ছে? 8 আর 3 11 হচ্ছে 16 আর 14 30টা। তাহলে 4 যুক্ত 2 যুক্ত 30 যুক্ত 30। কেন করলাম দুটো 30? এদিকে 30, এই হাতে 30, 60টা হয়ে গেল। তাহলে 60টা আর 6 66টা কিন্তু হয়ে গেল। আর থাকছে 60টা হাড়। সেই 60টা হাড় এই 2 পায়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে হাতের কেসটা কি হলো? হিউমেরাস, রেডিয়াস, আলনা 3টে। আর এখানে কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। আর প্রথমে বলেছিলাম স্ক্যাপুলা, যে ফ্ল্যাট বোনটা, আর এটা ক্লেভিকল, এই দুদিকে দুটো গেছে ক্লেভিকল। স্ক্যাপুলা, ক্লেভিকল। হাতের মধ্যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর এখানে হিপ গ্রিডেলের মধ্যে আমি কি বলেছিলাম? প্রথমেরটা ইলিয়াম, দ্বিতীয় পিউবিস, ইসচিয়াম, একটা একটা 2টো হলো। এবার 2টো পায়ের। তাহলে এতটা কমপ্লিট, এটা নিশ্চয়ই বোঝা গেছে। এত সুন্দর ভেঙে নাম করে কিন্তু আগেকার মাস্টাররা বলতো, এখনকার কোনো মাস্টার স্কুলে বলবে না। এইবার হয়তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে এইচএসে, বা আমরা যখন এইচএসে হচ্ছে ফাইটার স্কুলে পড়েছি, আমাদের দীনজবাবু বলতেন, বা আমি টিউশন পড়েছি সঞ্জয় দে মহাশয়ের কাছে, উনিও বলতেন। তো এইখানে 2টো পা, এই 2টো পায়ে আমরা কি জানি? সব থেকে লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন কোনটা? ফিমার। এখান থেকে আমাদের কি জানতে হবে? না, আমাদের কিন্তু সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার, যেটা এই যে আমাদের পুরো একদম হিপ গ্রিডেল থেকে হাঁটু পর্যন্ত, এবং এটা কিন্তু লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট ফিমার। আর ছোট অস্থিটা ওটা হচ্ছে অ্যাক্সিয়ালের মধ্যে পড়ে, যেটা কানের ভিতরে থাকে, স্টেপিস। স্টেপিস হচ্ছে ছোট, ছোট সব থেকে স্মলেস্ট। আর সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে, স্ট্রংগেস্ট অ্যান্ড লার্জেস্ট হলো ফিমার। তাহলে পায়ের ক্ষেত্রে প্রথমে একটা আমি কি বললাম? প্রথমে হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে এটা ফিমার। আর হাঁটুর নিচে থাকে একটা টিবিয়া, আর একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া, ফিবুলা। আর একটা কিন্তু হাঁটুতে আছে। হাঁটুতে কি আছে? হাঁটুর মধ্যে একটা কিন্তু হাড় থাকে, যেটার নাম হচ্ছে, হাঁটুর যে অস্থিটা থাকে প্যাটেলা। প্যাটেলা, এই হাঁটুর মধ্যে যে থাকে তাকে বলা হয় প্যাটেলা। তাহলে কি কি পাওয়া গেল? ফিমার একটা, টিবিয়া ফিবুলা দুটো, আর একটা 3টে, আর একটা হচ্ছে প্যাটেলা। তাহলে 4টে, 4 যুক্ত, দেখা যাক এখান থেকে এটা ফিমার, এটা প্যাটেলা,
এখানে টিবিয়া ফিবুলা। এবার আমি হাতের ক্ষেত্রে এখানে বলেছিলাম কি, এটাকে কার্পাল। পায়ের এইখানটাকে দেখাতে নাই যদিও, কিন্তু বোঝাতে হবে জিনিসটা। এই জায়গাটাকে বলা হচ্ছে টার্সাল। হাতের কার্পালের মধ্যে ছিল 8টা, পায়ের টার্সালের মধ্যে এইখানে আমাদের কিন্তু টার্সালের ভিতরে থাকে কটা, 7টা। 4 যুক্ত 7, এই টার্সাল এইখানটাতে আমাদের থাকে 7টি বোন। টার্সালের পর এখানে যেমন কার্পালের পর ছিল মেটাকার্পাল, এখানে পায়ের ক্ষেত্রে টার্সাল, এরপর হচ্ছে মেটাটার্সাল। এখানেও তাই 5টা থাকে, তাহলে 7 যুক্ত 5। আর এরপর ফ্যালাঞ্জেস, এরও তাই। ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম, 4 3 12 যুক্ত 2 14টা। এখানে পায়ের ক্ষেত্রেও তাই, ফ্যালাঞ্জেসে আছে কটা, 14টা। 4 3 12 আর বুড়ো আঙুলটা 2টো। তাহলে কটা হলো, 7 4 11 5 16 আর 14 30টা। তাহলে আবার যুক্ত 30 যুক্ত 30, কটা হলো, 60 60 120 আর 4 24 আর 2 126, হয়ে গেল 126টা। এটা ছিল অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। একটা অ্যাক্সিয়াল আর একটা অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলারকে বলে উপাক্ষিয়া, হচ্ছে কঙ্কালতন্ত্র, উপাক্ষীয়। আর এটা হচ্ছে অক্ষীয়, অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়ালের মধ্যে 80টা আছে বোন, আর অ্যাপেন্ডিকুলারের ক্ষেত্রে আছে 126টা। 126টার মধ্যে আমাদের প্রথমেই আমি 4টে দেখিয়ে দিয়েছি, স্ক্যাপুলা ক্লেভিকল, দুটো দুটো 4টে। তারপর আমি দেখিয়েছি এখানে হিপ গ্রিডলে যেগুলো থাকে, হ্যাঁ, হিপ গ্রিলের মধ্যে আমার একটা একটা দুটো থাকে। প্রথমে আমি কি দেখিয়েছি, এখানে কিউবিস আছে, ইসচিয়াম আছে, ইলিয়াম আছে। এরপর আমি কি দেখালাম, হাতের ক্ষেত্রে এখানটাকে আমার কি বলা হয়, হিউমেরাস, রেডিয়াস, আলনা। কার্পাল আছে 8টা, 5টা আছে মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস আছে 14টা। এই গেল হাতের কেস। এরপর আমি দেখিয়েছি পায়ের, এটা ফিমার, হ্যাঁ, হাঁটুরটাকে বলা হয় কি, প্যাটেলা। আর এটা টিবিয়া একটা, ফিবুলা একটা। টার্সালের মধ্যে 7টা, আর মেটাটার্সালের মধ্যে আছে কটা বললাম, 5টা। আর এখানে যে ফ্যালাঞ্জেসের মধ্যে আছে 14টা, মোট 30। তাহলে 30 30 60, 30 30 60 120, 21 22 122, আর 4 2 2 করে 126। এই ছিল আজকের অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের হাড়গুলোর নাম। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, হাড়ের গঠনের জন্য কোন খনিজ মৌল সব থেকে বেশি মানে অবদান, সেটা হলো ক্যালসিয়াম, ফসফরাস। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড় থাকে 206টা, বাচ্চাদের থাকে 300টা, এবং প্রতিটা হাড় জয়েন্টের সাথে, লিগামেন্টের সাথে অ্যাটাচ থাকে। এবং হাড়ের মধ্যে যে তরল পদার্থটা থাকে ওটাকে বলা হয় সাইনোভিয়াল তরল। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এর পরের দিন এক্সিয়াল, যে আমার স্কেলেটাল সিস্টেমের মধ্যে যে 80টা